দিচ্ছিস তুই? সর 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 ওখান থেকে সর। কেন কেন মানে বড় বৌদি এখানে বসে, তুই ওখানে কেন হাত দিচ্ছিস? আরে তুলি, আমি একটা কথা বলছি, শোন না। বলছি তুই যে ব্যাকগ্রাউন্ডে লম্বা লম্বা করে ফুলগুলো ঝুলিয়েছিস না, ওগুলোকে যদি ইউ করে ঝোলানো যায় দারুণ লাগবে দেখতে। না রে, কোনো ইউ হবে না, কোনো ঢেউ হবে না, বড় বৌদি এখানেই বসবে। ওঠ তুই ওঠ। আরে তো আমি বসে দিলে কি হয়েছে? বড় বৌদি বসবে। তোর তো কিসের এত? তুই তো ফুল সাজাতে দিয়েছি, সেটা হয়ে উঠছে না, দুজনে মিলে তর্ক করে যাচ্ছে। কি হয়েছে কি? আমি না ও। হ্যাঁ তুই কিছু করিসনি তো। মুখে মুখে একদম কথা নয়। আরেকজন কোথায়? লাভলি ছোট বৌদি তো ওপরে বড় বৌদিকে সাজাচ্ছে। তবু ভালো একটা কাজ অন্তত করতে। তোরা দাঁড়িয়ে থাকবি না, অনুষ্ঠান শুরু সময় হয়ে গেল। হ্যাঁ মামা, তাড়াতাড়ি হাত লাগা। এক্ষুনি সাজিয়ে দিচ্ছি। এক্ষুনি মানে এক্ষুনি। এই কি দেখছিস, একটু হাতে হাত লাগা। কোনো কাজের না। উফ দিদি, এত ছটফট করলে হবে বলো তো? একটু স্থির হয়ে বসো দেখি, হাতটা দাও। সে কখন থেকে তুমি আমাকে সাজিয়ে চলেছো লাভলি, আর কত সাজাবে? এবার থামো না, চলো নিচে যাই, দেরি হয়ে যাবে, আর পারছি না। কি বলছো কি দিদি? এরকম দিন কি বারবার আসে? তোমার প্রথম সন্তান বলে কথা, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, আর কি সাজাবে বলো তো? এরপর কিন্তু সত্যি দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না, আর লোক এসে অপেক্ষা করলে করুক, আমি আমার দিদিকে নিজের মনের মতো তৈরি না করে ছাড়বো না। বুঝেছি, আর কি বলবো বলো তোমাকে? নাও। একদম চুপ করে বসো দিদি। আচ্ছা দিদি, একটা কথা বলো তো, মুখটাকে কিরকম গোমরা করে রাখলে হবে বলো তো? কই না তো, এই মুখ গোমরা কোথায় দেখলে? আমি একদম ঠিক আছি, বিন্দাস আছি। কেউ বুঝুক না বুঝুক, আমি তো বুঝি তোমার কি হয়েছে। হ্যাঁ সব বোঝো না তুমি, তুমি তো আমার ঠাকুমা, তাই না? না দিদি, আমি জানি তোমার মন খারাপ, কিন্তু একটা কথা বলবো, আজকের দিনে এভাবে মন খারাপ করে থেকো না। সবাই বলে আজকের দিনে মনটাকে ভালো করে রাখতে হয়। এই শোনো, খুব পাকা হয়েছে দেখছি, খালি বড়দের মতো হাব ভাব। আজকাল দেখছি আমার মনের খুব খেয়াল রাখছো। আমি ঠিক আছি। তুমি তো আমাদের মনের মানুষ, তোমার খেয়াল তো রাখতেই হবে দিদি। বড্ড পেকেছো তুমি, সেটাই বুঝলাম। এই লাভলি, তোমার দাদা কোথায় গো? কি জানি, কোন সকালে তো বেরিয়েছে দাদা, তারপর থেকে তো আর দেখিনি। ও বেরিয়েছে আজকের দিনও? আমাকে না বলে তো কোথাও যায় না, হঠাৎ করে নিশ্চয় কোনো কাজে বেরিয়েছে। আরে লাভলি, বৌদিকে নিয়ে নিচে সাজানো হলো? হ্যাঁ মা, এই তো হয়ে এসছে, এক্ষুনি আসছি। এখনো বাকি? এই জন্য বলেছিলাম সকাল সকাল উঠতে। তা নয়, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আসছি মা। দেখেছো তো, এই জন্যই বলছিলাম, আমি জানতাম মা তাড়া দেবেন। চলো নিচে চলো। হ্যাঁ 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 দিদি চলো। ওই গো, গয়নাগুলো নিয়ে এসো। এই তো এই তো এই তো এই তো হ্যাঁ 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 হ্যাঁ। এই শাকটা কোথায়? এই যে এইখানে শাকটা। ও আচ্ছা আচ্ছা, মিঠি আর টুবাই ওরা কোথায়? ওদেরকে তো লাগবে, বৌদি চলে এলে। ডাকলুম, এখনো এলো না। একবার হাত পাত তো, যা যা যা, হাত পাত। এই মিঠি, এই টুবাই, আরে কোথায় তোরা? অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ওই যে ওই যে মা এসে গেছে। ওদিকে বস, এইখানে বস। আরে এইখানে বড় বৌদি বসবে। হ্যাঁ একবার মিলিয়ে, ওদের দিয়ে আবার ব্যস্ত হয়ে গেছে। মিলিয়ে দেখ সব ঠিক আছে কিনা। এ কি মা, তুমি তো আসল জিনিসটাই ভুলে গেছো। আসল জিনিস আমার কি? সবই তো আছে মা, পায়েস। ও পায়েস তো করেছি তো, দেখেছো ফেলে এসেছি। দুজনে মিলে এত তজ্জা লাগিয়েছিস না, এটা সাজাতে গিয়ে আমার মাথাটা খারাপ করে দিলি। ও মা, ধান দুপো থালাটা কোথায়? বুঝে না? ই বাবা, আমি তো ঘরে ধান দুপুর তাওয়াটা ফেলে এসেছি। জানা গিয়ে নিয়ে আয় না প্লিজ, একটু নিয়ে আয়। আর শোনো, ওদের প্রদীপটা আছে তো, ওদের একটু তেল ঢেলে নিয়ে আসবি। যা যা যা, সাবধানে নিয়ে আসবি, যা। এই তো এসে গেছে পায়েস। একবার মেলা, ভালো করে মেলা, ভালো করে মেলা, সব ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আর ছোটই ধান দুপুর থালাটা আনতে গেছে, ওটা আনলেই সব হয়ে যাবে। ঠিক আছে, এসে গেছি এসে গেছি। রাখ রাখ রাখ, সাবধানে রাখো। হ্যাঁ হ্যাঁ এই তো। ওই তো বড় বৌমা এসে গেছে। এসো মা, এসো এসো এসো। আরে উলু দাও, আরে এসো মা, বলুর মা এদিকে এদিকে এসো এসো, সবাই এসো, সবাই এসো। কাকিমা, শাকটা বাজাও না। উলু দাও, উলু দাও। এলো শাক বাজাও।
এসো বৌদি। ও সাবধানে সাবধানে। সাবধানে তাড়াহুড়ো করবি না, তো তো সবে তো একবারে তাড়াহুড়ো কাজ আর কাজ। আস্তে সবটা বাবা সর সর সর। আস্তে হ্যাঁ, হ্যাঁ। বস মাঝখানে আস্তে। আস্তে। এই তো এই বৌদি তোমাকে কিন্তু আজ খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা বৌদি, আজকে কিন্তু তোমাকে এই সব পদ খেতে হবে। কেন বলো তো? কারণ আজকে সব পদ মা রান্না করেছে। রাজ কোথায়? রাজকে তো কোথাও দেখছি না। রাজের তো এখানে তেমন কোনো কাজ নেই, তো শ্বশুর মশাই বাদলা বলছিল ওকে থাকতে, আর চিন্তা নেই এসে যাবে। মা, প্রদীপটা জ্বালিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ জ্বালিয়ে দে। আরে বাদলা জ্বালা না, রয়েছে পাশে, জ্বালাবে না, তাড়াতাড়ি। হচ্ছে এই যে রাজের বাবা, হ্যাঁ আগে এসে আশীর্বাদটা শুরু করো তুমি। হ্যাঁ তুমি শুরু করো, তারপর সবাই একে একে আশীর্বাদ করবো। আচ্ছা 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 আসি আসি। আশীর্বাদ করি মা, তোমার সন্তান অনেক বড় হোক, দীর্ঘজীবী হোক। থাক থাক মা, থাক থাক, এ সময় হুটহাট করে নিচু হতে নেই। আমাদের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে, তোমার সন্তানের সঙ্গে আছে। ছেলে মেয়ে একবারে তোর কোল আলো করে থাক, আমাদের পরিবার সারা বাড়ি একবারে মাতিয়ে রাখুক। থাক, না না না, একদম নিচু হতে হবে না, সব কিছুতে এর বাড়াবাড়ি। বাস না না, একে একে সারো। আজ এত আনন্দের দিনে স্ত্রীর মুখে হাসি নেই কেন? হাসি একটু পরেই ফুটবে, তখন আনন্দটা চেপে রাখতেই পারবে না। শ্রী, দেখো কে এসছে।
শ্রী, মা, বৌদি, তোমরা আমি বিশ্বাস করতে পারছি না মা, তোমরা এসেছো। আমি সত্যি ভাবতে পারিনি মা। আজকে আমার মেয়ে শান, আসবো না? জানো তো মা, আমি বিশ্বাস করতে পারছি না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তোমরা এসেছো। স্বপ্নের মতো লাগছে। আমি ভেবেছিলাম আমাদের সন্তান তোমার আশীর্বাদ ছাড়া এই পৃথিবীতে আসবে। শ্রী, আমার মেয়ের জীবনের এত বড় একটা দিন, আমি ঘরে বসে থাকতে পারি বল? কিন্তু মা, তুমি কি করে খবর পেলে? জান, আপনি যে আমার কথা রেখেছেন তার জন্য আপনাকে প্রণাম। না না, আপনি যে মানে আপনারা যে এত কিছুর পরেও আমাকে ইনভাইট করেছেন, এর জন্যই আমি কৃতজ্ঞ। মা, আপনি তার মানে? হ্যাঁ, আমি ফোন করে আসতে বললুম তো রাজি হচ্ছিল না। আমি তখন আর বেশি সময় না নিয়ে রাজবাবাকে বললুম যে নিয়ে আসার জন্য। যতই রাগ অভিমান দুঃখ থাকুক না কেন, মেয়ের বাচ্চা হচ্ছে সেটা শুনে কি কোনো মা থাকতে পারে? ঠিক আছে, আমি জানতাম। এই দেখুন, আজকে কিন্তু কোনো কান্নাকাটি না, শুধু আনন্দ করব সবাই। বিয়ান, এবার আপনি মন ভরে আপনার মেয়েকে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদে ওর সন্তান অনেক বড় হবে, শ্রীবৃদ্ধি হবে। আশীর্বাদ করুন বিয়ান। আমা বস, আস্তে আস্তে আস্তে। আশীর্বাদ করি মা, তোরা খুব ভালো থাক, আর তোর সন্তান আমাদের সবার মুখ উজ্জ্বল করুক। আয়, না না না, একদম না। আমিও কেন বাকি থাকবো? আমি কি ক্ষমা চাওয়ার একটা সুযোগ পাবো না? বৌদি, এভাবে বলো না। তুমি ক্ষমা চাইবে কেন? তুমি তো আশীর্বাদ করবে আমাদের। যে পৃথিবীতে আসছে তাকে আশীর্বাদ করবে। এদিকে এসো বৌদি। হ্যাঁ বৌদি, যাও। শ্রী, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। প্লিজ তুমি আর সেগুলো মনে রেখো না, কেমন? তোমার সন্তান যেমন পৃথিবীতে নতুন আলো দেখে নতুন জীবন শুরু করবে, ঠিক তেমনই
আজকের পর থেকে আমরাও আমাদের এই সম্পর্কটাকে নতুনভাবে সুস্থভাবে শুরু করব। না বৌদি, এভাবে প্লিজ বলো না। আর বারবার এভাবে ক্ষমা চাওয়ার কথা কেন বলছো বলো তো? নিজের মানুষের ওপর কেউ রাগ করে থাকতে পারে নাকি? আমি যে কতটা খুশি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ভাবতেই পারিনি তোমরা আসবে। আমার একমাত্র ননদের স্বাদ না এসে থাকা যায়? কাঁদে না, একদম কাঁদে না। আজকে দিনে চোখে জল ফেলতে নেই মা। সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না মা। তোমাদের এই আশীর্বাদ যে আমার কাছে কতটা আমি বোঝাতেই পারবো না। দেখ, আশীর্বাদ করতে তো আসতেই হতো। মানে যদি আমি না আসতাম তাহলে তো আবার তোর শাশুড়ি বাড়ি বয়ে গিয়ে ঝগড়া করতো আমার সাথে, তাই না? হ্যাঁ, তার মানে ঝগড়াটা হয় একটা ভালো দিকও আছে। কি অলক্ষী, শুনলি তো? মা, তুমি এখনো ওকে অলক্ষী বলবে? বেশ করবো, 100 বার বলবো, 1000 বার বলবো। তোর বাপের কি রে? শুভা আবার আমি না একটা কথা বলতে চাই। মানে আমার ভুলগুলোর জন্য যদি পারেন আমাকে না ক্ষমা করে দেবেন। মা, আপনি গুরুজন, আপনি কেন ক্ষমা চাইবেন? মানে আপনার হাত উঠলে সবসময় এখানে থাকবে। আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন অনেক এগিয়ে যেতে পারি। বরং আমার বা আমাদের কোনো ভুল হয়ে থাকলে আপনি আমাদের ক্ষমা করে দেবেন, প্লিজ। হ্যাঁ, আমাদের তো ভুলভ্রান্তি হয়েইছে, আমাদের প্রতি পদে পদে ভুল হয়েছে। আর আমি বুঝতে পারিনি আসলে আসল মা লক্ষ্মী কি। আর আপনি হচ্ছেন সেই মা লক্ষ্মীর মা। আপনার শিক্ষায় তো আপনার মেয়ে এত বড় হয়েছে। আপনি আশীর্বাদ করুন, আপনার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। এরপরে তো দুজনে মিলে আমাদের নাতিকে মানুষ করব, বড় করব। আমার আপত্তি আছে, 1 সেকেন্ড। নাতি কেন, নাতনি নয় কেন? ছেলে মেয়ে যাই হোক, তার মনটা যেন আমার মা লক্ষ্মীর মতোই হয়। আপনি আপনি এখানে এসেছেন, আসুন না। মাসিমা, আপনি এতটা পথ এলেন? তোমার গর্ভে সন্তান এসছে মা, আমি আশীর্বাদ করতে আসবো না? আসুন না, বসুন বসুন বসুন। প্লিজ এখানে বসুন। তাছাড়া আজ আমি আমার আরেক সন্তানকে তোমার হাতে তুলে দেব মা। এই আমার বাড়ির দলিল, তোমার হাতে তুলে দিলাম। আমার মতো অসহায় মায়েদের ঠিকানা করে দিও তোমরা, তাদের আশ্রয় দিও। কিন্তু কিন্তু আপনি কোথায় থাকবেন? আমি ওখানেই থাকবো। তোমাদের দেখেই তো শিখেছি কিভাবে অন্যদের জন্য বাঁচতে হয়। আমি সেভাবেই চলবো। আপনি চিন্তা করবেন না মাসিমা, আপনার কথা আমরা রাখবো। এই যে আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা বয়স্ক মানুষদের জন্য একটা নতুন ঠিকানা তৈরি করে দেব। আমি আবারও বলছি, আপনি খুব ভাগ্যবতী। এরকম একজন বৌমা পেয়েছেন, সাক্ষাৎ লক্ষ্মী। সে আপনারা যাই বলুন, আমি ওকে অলক্ষীই বলবো। কিন্তু কেন মা, কেন তুমি বারবার এই কথাটা বলবে? বলবো রে, বলবো।
যাতে আমার ঘরে লক্ষ্মীর দিকে কারোর দৃষ্টি না পড়ে, নজর না লাগে। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী। এই মিতি আয় এদিকে আয়, বস মোমার কোলে বসা তো। হ্যাঁ এবার না একবার ভাত খাও তো।